তিনি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, আপনাদের বর্ডারের পাশেই, আধিপত্য বিরাজ করার জন্য বাংলাদেশে চেষ্টা করে। আমাদেরকে অর্থনৈতিকভাবে থেকে শুরু করে কালচারালি, ইভেন পানি দিয়েও আমাদের উপর আধিপত্য বিরাজ করে। শুষ্ক মৌসুমে আমাদের পানিগুলোকে আটকিয়ে রাখে বাঁধ দিয়ে, তখন খরা তৈরি করে এই ভূখণ্ডে। আবার যখন বর্ষার সময় পানি বেড়ে যায়, তখন সে বাঁধগুলো সরিয়ে দেয় এবং সেখান থেকে পানি এসে আমাদের এখানে বন্যা তৈরি করে। তাহলে যারা ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে। এবং যেই নেত্রী তার নেতাকর্মীদেরকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিয়ে সে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, আমি তাদেরকে বোকার স্বর্গ ছাড়া, তাদেরকে বোকা ছাড়া আসলে কিছুই মনে করি না। আপনাদের প্রতি যদি নেত্রীর এত ভালোবাসা থাকতো, তাহলে তো সে এখানে থাকতো, এখানে হয়তো সে বিচারের সম্মুখীন হতো অথবা এখানেই মারা যেত। কিন্তু সে তো সে করে না, সে নিজেকে সেভ করে আপনাদেরকে কঠিন বিপদের মুখে ফেলে রেখে চলে গিয়েছে। কেমন বিপদ? আমরা দেখতে পেলাম একজনকে বর্ডারে প্রচুর পাতার উপরে বসে আছে, সেখান থেকে গ্রেফতার করা হচ্ছে। একজন নৌকা করে পার হয়ে যাচ্ছে, তাকে চেনার কোনো উপায় নাই, সে লেবাস সবকিছু চেঞ্জ করে ফেলছে। এই যে একটা নির্মম পরিণতি আপনাদেরকে রেখে গিয়েছে, এর জন্য দায়িত্ব মূলত সেই নেত্রী ছিল। অথচ সেই নেত্রীর জন্য আজকে আপনারা আবার নিজেদেরকে ঝুঁকির মুখে ফেলছেন। এজন্য আমি তাদেরকে এই সংক্রান্ত বিষয়ে সংশোধন এবং সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাবো। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। অতীতের ফ্যাসিবাদের মতো, অতীতের ফিরাউনদের মতো, অতীতে যারা যখন যেখানে জুলুমতন্ত্র কায়েম করেছিল, তাদের যে পরিণতি হয়েছে, বাংলাদেশে যদি আবার কেউ সেটা কায়েম করে, তাদেরও ঠিক সেই পরিণতি অথবা তার চেয়ে খারাপ পরিণতি বরণ করতে হবে। পঞ্চগড় সম্পর্কে একটা বিষয় বলতেছে, আমাকে স্লিপে বলা হয়েছে যেখানে অধিকাংশ মেধাবীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। আমি প্রশাসন সহ এখানে অভিভাবক যারা আছেন, এই বিষয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার জন্য অনুরোধ করব। মাদকাসক্ত হওয়া মানে হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, তার পুরো লাইফ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং পুরো সমাজকে সে নষ্ট করে ফেলবে। এবং সমাজে যত বিশৃঙ্খলা, এটার অন্যতম একটা উৎপত্তি স্থল হচ্ছে মাদক। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির কনফিডেন্টের সাথে কথা বলতে পারে, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যত জনশক্তি রয়েছে, যত নেতাকর্মী রয়েছে, আমরা 100% মাদক মুক্ত হিসেবে বাংলাদেশে এই দাবি আমরা করতে পারি। এজন্য আপনার সন্তানকে যদি মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে চান, অবশ্যই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত করবেন। আমি একটা উদাহরণ দিতে চাই। তিনি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, আপনাদের বর্ডারের পাশেই, আধিপত্য বিরাজ করার জন্য বাংলাদেশে চেষ্টা করে। আমাদেরকে অর্থনৈতিকভাবে থেকে শুরু করে কালচারালি, ইভেন পানি দিয়েও আমাদের উপর আধিপত্য বিরাজ করে। শুষ্ক মৌসুমে আমাদের পানিগুলোকে আটকিয়ে রাখে বাঁধ দিয়ে, তখন খরা তৈরি করে এই ভূখণ্ডে। আবার যখন বর্ষার সময় পানি বেড়ে যায়, তখন সে বাঁধগুলো সরিয়ে দেয় এবং সেখান থেকে পানি এসে আমাদের এখানে বন্যা তৈরি করে। পঞ্চগড়ে বন্যা হয় তো? এর জন্য দায়ী কারা? এই পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যবাদ দায়ী। আবরার ফাহাদ এই আধিপত্যবাদের বিরুদ্ধে, পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই কারণে এই আধিপত্যবাদের যারা দোষর ছিল, তারই বন্ধু, তারাও ঠিক একই পদ্ধতিতে মেধার স্বাক্ষর রেখে বুয়েটের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছিল। তাহলে তারা কি মেধাবী ছিল না? তারা কি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মেধাবী ছিল না? অবশ্যই ছিল। কিন্তু মেধাবী হওয়ার পরেও তাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে তারা পারেনি। তারা মেধাবী ছিল ঠিকই, কিন্তু তাদের মেধাগুলো মানবতার জন্য কাজে না লেগে পশুত্বের জন্য কাজে লেগেছে।